এই রাহেদ, তুই বল আমার মাথায় চুল কয়টা? স্যার আপনার মাথায় চুল করা আমি কি করে বলবো? কি রে, জানিস না তুই? আলা কিচ্ছু প্রশ্ন জানিস না, তোর কিছু না বুঝে। না ভাই, করা হয়নি। কালকে বৃষ্টি এলো, তাই জন্য ঘুরতে গেলাম। কিরে বোকা সুদা, অঙ্ক করিসনি তুই? আবদার স্যার কি ডেঞ্জারাস জানিস তুই? যে বাড়া হবে হচ্ছে, আমি সেই মামাতে বুনাইলো, তার সাথে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। আর একটু প্রেম করতাম না, তাই জন্য ঘুরছিলাম। তোর পুত্র কুকুর দিয়ে মারা গা। আজকে মাসের টাকা নিয়েছিস, আমার তো আনতে মন নেই। ও আজকে মাস শেষ, আমারও তো মনে নেই। এই সুক মাস আর আসবি। ওরে বাবা, এ সান না বাড়া অন্য কিছু। কি রে, আমার দেখে তোদের সার মনে হয় না? সালাম কালাম কিছু দিলি না? সালাম কালাম কি আনে, মানবতা নেই? শুধু ছেলেটা মানুষ হবে না? না রান্না করলে দিলে। এই তুই যে 1 মাস ধরে পড়ছিস, মাসের শেষে যে বেতন দিতে ছাড়ের, সেই বেতনটা কি তুই নিয়ে এসেছিস? না স্যার, মনে ছিল না। আর আমারও মনে ছিল না। কি মাস শেষে কি তোর এখন বেতন নিয়ে আসিস নি? তোদের কিছু না বুঝলি বেতন নিতে গেলে, বেতন নিতে গেলে, বেতন নিতে গেলে, বেতন নিতে গেলে। পড়ার বেলা ঠিকই পড়তে পারবা, মন থাকে। আর ডায়াবেটিস সময় টাকা আনতে মন থাকে না তোমাদের, না? এই আজ একটা কম আছে কেন? সেই পার রাস্তা গিয়ে কি হয়েছে তোর? স্যার ও কোনে গেছে আমরা জানি না, আর ও কোনে থাকে তাও জানি না স্যার। ওই সাদাটা প্রত্যেকদিন দেরি করে, আবার আজকে দেরি করেছে, আসেনি। ওখানে আসুক, মেরে শুয়ে ফেলবো একদম। এটা কি মাসের টাকা? জি স্যার, মাসের টাকা। এতগুলো ছাত্রের মধ্যে আমার এখানে ভালো ব্রিলিয়ান্ট ছাত্র, তো তুমি ওখানে গিয়ে বসো। অনেকক্ষণ ধরে কথা বললাম, ঠিক আছে? এবার পড়াশোনা ফিরে যাই। আচ্ছা পারভেজ, তুমি কি বাড়িতে তোমার অঙ্ক করতে দিলাম সেগুলি করে নিয়ে আইছো? না স্যার, আমার সেই গার্লফ্রেন্ডের সাথে কালকে ঘুরতে গেলাম তো, এই জন্য আর মন নেই, আর করা হয়নি। ও কোনো সমস্যা নেই পারভেজ, কালকে করতে পারবে না, সমস্যা কি? তুমি আজকে করবা। আর ওই দুটো গবের ছাত্র, তুমি আমার ব্রিলিয়ান্ট ছাত্র, ও কোনো সমস্যা নেই, তুমি আজকে করবা। দেখছিস আমরা টাকা দিতে পারিনি বলে আমাদের মারলে আর বদনাম করলে, আর ও টাকা দিয়েছে বলে দেখছি ওর কত আদর করছে। রূপমার আমি দেখছি। স্যার আমি টাকা দিলাম না বলে আমার মারলেন, ও টাকা না দিয়ে দিলে বলে মারলেন না, এ কিরম বিচার হলো? ভাই তারা ছাড়া কি বেশি ভালো নাকি? হ্যাঁ, ও কি কথা বলে কেন? দুটোই মূর্খ হয়েছে। ছাত্র আমার এইটা একদম গুড ছাত্র, আর দুটোই একদম অকারণ ঢেঁড়স হয়েছে সব। একজনকে তুই বল, যুদ্ধের সময় কতগুলো ছেলে আর কতগুলো মেয়ে হইতেছে বল। স্যার আমার তো মনে নেই। সব মূর্খ হয়ে গেছে, হ্যাঁ? কিছু বলা হয় না, সব মূর্খ হয়ে গেছে, সব মূর্খ হয়ে গেছে, সব মূর্খ হয়ে গেছে, সব মূর্খ হয়ে গেছে। বাড়ি পড়াশোনা না পেরে সব ইয়ে হয়ে গেছে, ইয়াদবের দল সব। স্যার পড়া পারলে না, ও আমার ধরে মারলেন কেন? কি রে, কথা বললি কেন তুই? তোর কিছু না বললি রে? এই রাহেদ, তুই বল আমার মাথায় চুল কয়টা? স্যার আপনার মাথায় চুল করা আমি কি করে বলবো? কি রে, জানিস না তুই? আলা কিচ্ছু প্রশ্ন জানিস না, তোর কিছু না বুঝে। স্যার আমাদের তো খুব প্রশ্ন ধরলেন, এবার পারভেজের কঠিন প্রশ্ন ধরেন। আচ্ছা ঠিক আছে, আমি এবার এক পারভেজের কঠিন প্রশ্ন ধরছি। এ পারভেজ, তুই বল তো 1 আর 1 কত হয়? 1 আর 1 কথাই স্যার, 1 যোগ 1 3 হয় 3 স্যার। সঠিক বলেছো, তুমি সঠিক বলেছো। এই দুটো একদম কবে মানে ছাত্র, এটা দিয়ে কিচ্ছু হবে না। তোমার নিয়ে আমি গর্ব করি, গর্ব করি।
স্যার 1 আর 1 2 হয়, ও 3 বলেছে। কিরাম কঠিন প্রশ্ন করলেন। এই তুই কথা বললি কেন? এই তুই কথা বললি কেন? আমার কান তোর কিছু না বুঝে পারবে। তুমি শুধু মাসে মাসে বেতনটা ঠিক রাখবা। পুরো গবেট ছাত্র, তুমি কিছু হয়, তুমি আমার বিলিয়ন ছাত্র। আচ্ছা, আর তাহলে সবাই থাকো, কাল সবাই ঠিক কেমন চালাইবা, আমি চলে গেলাম। মাছ গাছি মাছ গাছি